সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সিকদার এমএন এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি বাংলাদেশের বৃহত্তম একটি ছাগলের ফার্ম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এত বড় একটা ফার্ম আসলে খুবই কম দেখা যায়। সেই ফার্মে আজকে আমরা প্রতিবেদন করতে শুরু করেছি। আপনারা যে প্রতিবেদনগুলো আমরা করার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাগলগুলা। এই ছাগলগুলো হচ্ছে আমাদের এই ফার্মে জন্ম হওয়া বাচ্চা। এদের জাত, লালন পালন বিস্তারিত বিষয় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর ছাগলগুলো। আসলে আপনাদের কিন্তু জানতে ইচ্ছে করতেছে ইতিমধ্যে আসলে এই ছাগলগুলা কি জাত বা জাতের নাম বা ছাগলগুলা কেন এত সুন্দর। আসলে আমারও খুব ভালো লাগে, আমার খুবই পছন্দের এবং খুব প্রিয় ছাগলের মধ্যে এই ছাগলগুলো পড়ে। এটা হচ্ছে ছাগলগুলোর নাম আপনাদেরকে বলবো। এই দর্শক শ্রোতা, আপনাদের কিন্তু ইতিমধ্যে জানার ইচ্ছে করতেছে যে আসলে ছাগলগুলো এত সুন্দর। মাশাআল্লাহ, এটার নাম এবং জাত সম্পর্কে আপনাদেরকে জানার ইচ্ছে করতেছে, আমরা আপনাদেরকে জানাবো। যে বিষয়টা, এই ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই ছাগলগুলো হচ্ছে সুইজারল্যান্ডের ইউরোপিয়ান দেশের বা ইউরোপ দেশের একটি জাত, যেটা হচ্ছে বারবারি গট, যেটাকে আমাদের দেশে খুবই রেয়ার এবং একমাত্র বড় ফার্মিং ছাড়া এই ধরনের ছাগল সচরাচর চোখে পড়ে না। আমি আবারও বলতেছি, এই ছাগল হচ্ছে ইউরোপ দেশের একটি জাত, জাতের নাম হচ্ছে বারবারি গট। এটা কিন্তু আমাদের দেশে রীতিমতো আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই কিন্তু এদের জীবনযাত্রা। কিন্তু আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেইভাবে বছরে বাচ্চা দেয় 14 থেকে 15 মাসের মধ্যে বা 12 থেকে 14 মাসের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেরকম আমাদের 2বার বাচ্চা দেয়, ঠিক তো তেমনই ভাবে আমাদের এই বারবারি ছাগলগুলাও বছরে বা 14 থেকে 15 মাসের মধ্যেই এরাও 2বার বাচ্চা দেয়। এদের জীবনযাত্রা, বাচ্চা দেওয়ার টাইমিং বা বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা এদের যে আমাদের দেশে আবহাওয়া, ওদের সাথে খুবই মানানশীল এবং খুব বন্ধুসুলভ একটি ছাগল। ইতিমধ্যে আপনাদেরকে পরিচয় করে দিব। মুরব্বি, আসসালাম, ভালো আছেন? এই হচ্ছে আমাদের এই ফার্মের মূল নায়ক, যিনি ছাগল লালন পালন করেন, তাদের সহযোগীদের নিয়ে এই বিশাল ফার্মটি সর্বদা দেখাশোনা করেন। আজকে ছাগলকে কি করতেছেন? ছাগলকে ক্রিমি ডোজ দেওয়া হচ্ছে। ক্রিমি ডোজ? কি ক্রিমি ডোজ দিচ্ছেন? ম্যানসোলিন। ম্যানসোলিন? কোথায় ম্যানসোলিন দেখি? আচ্ছা, ম্যানসোলিন। ম্যানসোলিন কেন দেন? কি জন্য? ক্রিমির জন্য? আচ্ছা 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 আচ্ছা। আর বাচ্চা বয়সে এদের বয়স কত এখন? এদের বয়স 10 মাস পার হয়ে গেছে। আর যেগুলো বান্ধা আছে ওগুলো বড়। আচ্ছা 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 আচ্ছা। মূলত এদের বয়স হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে। 3 থেকে 6 মাসের মধ্যে যেগুলা বাঁধা আছে এগুলা 10 মাস বয়সের, মানে বাঁধা যেগুলা বড় আছে এগুলো একটু, ওগুলা 10 মাস বয়সের বাচ্চা। মূলত এরা তো বাচ্চা, এরা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে এদের বয়স। এদের আমি যে বিষয়টা বলবো, আমরা কিন্তু ছাগল লালন পালনে বেশ অসুবিধার মধ্যে ভুক্তভোগী বাংলাদেশে প্রায় প্রান্তিক পর্যায় থেকে বড় ফার্মিং পর্যায়ে কিন্তু আমরা প্রায় সময় দেখি বা আমাদের দেশে মাংস ও দুধের ব্যাপক ঘাটতি রয়েছে। একমাত্র কারণ সেটা হচ্ছে আমাদের দেশের দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনে যথেষ্ট ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করতে আমাদের যে চিকিৎসক যে পদ্ধতি, যে পরামর্শ, সেটা
নির্দেশনা মেনে যদি আমরা সঠিকভাবে ছাগল লালন পালন করি বা ফার্ম করি, অবশ্যই কিন্তু সেখানে আমাদের পরিশ্রম এবং আমাদের দেখভাল, যত্ন এবং পরামর্শদাতা যারা আছেন তাদের। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমরা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে পরিশ্রমের মাধ্যমে ছাগল লালন পালন করি, তাহলে আমাদের দেশের ঘাটতি পূরণ করা সম্ভব। সেক্ষেত্রে দেখেন, আমাদের দেশে ছাগল কেন লালন পালন করা সহজ বা সম্ভব খুবই কম। কিছু কিছু ঘাটতি আছে, যেটা বিষয়ে আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ভিডিওটা যদিও বড় হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের দেশে ছাগল যখন মূলত বাচ্চা দেয়, অলরেডি কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে কার খাবার কে খায়, ছাগলের খাবার কৃমি খায়, তাই না? কার খাবার কে খায়, ছাগলের খাবার কৃমি খায়। এই প্রবাদ বাক্যটা আমাদের কিন্তু মানতে হবে। আমরা যখন ছাগল প্রেগনেন্ট থাকে, ওর যখন বাচ্চা পেটে থাকে, সে কিন্তু আমাদের দেশে গ্রাম অঞ্চলে কখনো ভুলেও একে কৃমি ওষুধ খাওয়ায়। আচ্ছা, কৃমি ওষুধ যদি না খাওয়ায় মানলাম, খাওয়ানোর দরকার নেই, কিন্তু ও যখন বাচ্চা দিবে, তখন বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ বা 1 সপ্তাহের ঊর্ধ্বে 10 থেকে 15 দিন বয়স, সেক্ষেত্রে কিন্তু কৃমি ওষুধ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশের লোকজন কিন্তু মোটেও এই বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ থেকে 10 দিন বা 15 দিন বয়স হবে, আমাদের দেশের লোকজন বা প্রান্তিক পর্যায়ে যে লোকজন, তারা বলেও কৃমি ওষুধ দিবে না। সম্মানিত বন্ধুগণ, আমরা যেখানে যে কথাটা বলেছিলাম যে বাচ্চার যখন 1 সপ্তাহ বয়স হবে, 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে বাচ্চাকে কৃমি ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে হিউম্যানের বাচ্চাদের আমরা কৃমি ওষুধ খাওয়াই, যেমন এলভেন বা ভিন এ, সোজা কথা এলভেন্ডাজল গ্রুপের বাচ্চাদের যে 20 টাকা দামের যে সিরাপগুলা আমাদের মানুষের বাচ্চাকে খাওয়াই, সেই 20 টাকা দামের সিরাপ নাম এলভেন বা ভিন এ, এলভেন্ডাজল গ্রুপের। সেই সিরাপটা এনে আপনার বাচ্চার বয়স, ছাগলের বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ থেকে 7 দিন থেকে 15 দিনের মধ্যে বয়স হবে, তখন ওই বাচ্চার ওজন অনুযায়ী, যদি বাচ্চার ওজন থাকে আপনার 5 কেজি, 3 থেকে 5 কেজি, সেক্ষেত্রে আপনার 3 কেজি হোক 5 কেজি হোক, 10 থেকে 15 দিন বয়সের বাচ্চার ওজন 5 কেজি হয় না সচরাচর, তবে এর কমই হয়। যেটাই হোক, 10 থেকে 15 দিন বয়সের বাচ্চাকে আপনি 2 মিলি এলভেন সিরাপ খাওয়াবেন। তদ্রুপ 1 সপ্তাহ পরে আবার বুস্টার ডোজ করবেন, 2 মিলি এলভেন সিরাপ খাওয়াবেন। যখন আপনি বাচ্চার বয়স 10 দিন বয়সে প্রথম ডোজ করলেন, 1 সপ্তাহ পরে আবার দ্বিতীয় ডোজ করলেন, পুনরায় আপনি আবার 2 মাস পরে কৃমি ওষুধ খাওয়াবেন। এখন 2 মাসের ঊর্ধ্বে বা 3 মাসের ঊর্ধ্বে যখন আপনার ছাগলের বাচ্চার বয়স হবে, তখন আপনি কি করবেন, জিনিসটা দেখবেন। যখন বাচ্চাটার বয়স, আমি আবার বলতেছি আপনাদের উদ্দেশ্য করে, যখন বাচ্চার বয়স 2 মাসের ঊর্ধ্বে চলে যাবে, তখন দেখবেন কি আপনার বাচ্চার বয়সের অনুযায়ী আপনার বাচ্চার গ্রোথ ওইরকম ভাবে হচ্ছে না। গ্রোথ যেন ছোটবেলা যেরকম ছিল, সেই গ্রোথটা এখন কমে যাচ্ছে, বাচ্চা উস্কো শুষ্ক হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার বাচ্চার শরীরে আবার কৃমি আক্রমণ করতেছে। সেটা কি? সেটা অবশ্যই এই 2 থেকে 3 মাস বয়সের বা 4 মাস বয়সের বাচ্চাদের ফিতা কৃমি হয়। সেই ফিতা কৃমিটা কিন্তু আমরা সচরাচর বাজারে যে কৃমি ওষুধ আছে, যেমন লিভামিসল, এলবেন্ডাজল, ট্রাইক্লোবেন্ডাজল, এই গ্রুপের ওষুধ যদি আমরা খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিতা কৃমিগুলো খুব কম নিরাময় হয়। ফিতা কৃমি থেকে আমাদের রক্ষা পেতে হলে এই 2 থেকে 3 মাস বয়সের বাচ্চাদের, তখন আমরা কি করব, আমরা বাজারে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ম্যানসোনিল বেট, যেটা আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ম্যানসোনিল বেট। এটা হচ্ছে নিউক্লোসামাইড মনোহাইড্রেট বিপি। এই ওষুধটা হচ্ছে 1000 মিলিগ্রামের। এই ম্যানসোনিল বেট ব্লসটা 20 কেজি ওজনের জন্য 1টি ট্যাবলেট আপনি 2 থেকে 3 মাস বয়সের বাচ্চাকে, যখন আপনার বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, 1টি ট্যাবলেট খাওয়াবেন, 10 কেজি হলে অর্ধেক খাওয়াবেন, অথবা 5 কেজি হলে 4 ভাগের 1 ভাগ খাওয়াবেন। আপনি দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার বাচ্চার গ্রোথ পুনরায় আগের মতো হচ্ছে, এবং সাথে সাথে বাচ্চাকে অবশ্যই কৃমি ওষুধ দেওয়ার পর আপনি
জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বা যেটাকে জিঙ্ক সিরাপ বলে, অথবা জিঙ্ক বি, যেটা জিঙ্ক সালফেটের পাশাপাশি বি কমপ্লেক্স অ্যাডজাস্ট করা আছে, এই ধরনের লিকুইড ওষুধ যদি আপনাকে 10 থেকে 15 দিন খাওয়ান, আপনার ছাগল আশা করি আর কখনো ফিতাকৃমিতে আক্রান্ত হবে না বা তার গ্রোথ নষ্ট হবে না। আপনি যেরকম তার জাতে, তার জেনেটিক্স, তার ব্লাডে যে ধরনের গ্রোথ থাকার কথা, ঠিক তদ্রুপ ওই ধরনের গ্রোথই আপনার বাচ্চার মধ্যে দেখতে পাবেন। পুনরায় আপনি অন্তর 2 মাসের হইলেই কৃমি ওষুধ খাওয়াবেন। 2 মাস পর পর, সর্বোচ্চ 3 মাস, 3 মাসের ঊর্ধ্বে ছাগলকে কখনোই কৃমি ওষুধ খাওয়াবেন না। 2 থেকে 3 মাসের মধ্যেই কৃমি ওষুধ খাওয়াবেন, কারণ ছাগল কাঁচা ঘাস বেশি খায়। সেক্ষেত্রে কাঁচা ঘাস কোনো প্রাণী যদি বেশি খায়, তার কৃমির আক্রমণটাও তদ্রুপ বেশি হয়। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আর কথা বলবো না। এখন আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফার্মে মাশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম খামারের মধ্যে এই ফার্মটি হচ্ছে অন্যতম। এখানে কিন্তু আমাদের উন্নত জাতের ছাগলগুলাই বেশি লালন পালন করা হয়। আমাদের যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল, পাশাপাশি আমরা উন্নত জাতের ছাগলগুলাকে লালন পালন করে যেমন আমাদের খামারে আমরা স্বাবলম্বী হচ্ছি, তদ্রুপভাবে আমাদের দেশও কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আপনাকে বাস্তবভাবে আমি কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমাদের যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল মুরব্বি, যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা ঠিক এই ধরনের সাইজ হয়, সেক্ষেত্রে তার বাজার মূল্য কত হবে? সর্বোচ্চ 6 থেকে 7 হাজার টাকা। বাজার মূল্য সর্বোচ্চ 6 থেকে 7 হাজার টাকা হবে। এখন এই সাইজের যে আপনাদের বারবারি ছাগলগুলো আছে, এই বারবারি ছাগলগুলোর এক সাইজ বর্তমান প্রাইস কত টাকা আছে? 40 থেকে 50 হাজার টাকা। 40 থেকে 50 হাজার টাকা। সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা দেখেন আমাদের এই ফার্মে যে লালন পালন করেন যিনি কর্মরত আছেন, তিনি বলছেন যে এই বয়সে যে বারবারি ছাগলগুলো আছে বর্তমানে, এই বর্তমান বাজার প্রাইস হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। 3 থেকে 6 মাসের মধ্যে বয়সের একটি ছাগলের দাম 40 থেকে 50 হাজার টাকা। তার ঊর্ধ্ব হতে পারে, তিনি আমাদেরকে জানিয়েছেন। তদ্রুপ আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু এই বয়সে একটা ব্ল্যাক বেঙ্গলের দাম সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা। তাহলে আপনি দেখেন, আপনার ঠিক একই শ্রম, একই জায়গা, দানাদার খাদ্য সেম, কাঁচা ঘাস সেম, আপনি শ্রম ও সময় দিচ্ছেন সেম একই, শুধু আপনি জাতের কারণে বা উন্নত জাতের কারণে আপনি কতটা পিছিয়ে আছেন সেটা একবার ভেবে দেখেন। একমাত্র যে কোনো দেশেই, আমাদের বাংলাদেশ, আমরা দারিদ্রতার মধ্যে বসবাস করি। আমাদের দেশ খুবই দরিদ্র দেশ। সেক্ষেত্রে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে যদি আমরা এই প্রাণী সম্পদ সেক্টরে একটু মাথা খাটিয়ে কাজ করার চেষ্টা করি, অবশ্যই আমরা সাকসেস হব। আমি এই কথা না বললেই না, তবে বারবার বলতে হয় যে আমাদের বাংলাদেশে ছাগলের খামারি ধ্বংস হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে যারা উদ্যোগ নেয় ছাগলের খামার করবে, তারা কি করে, হাট বা বাজার থেকে ছাগল কিনে এনে 10, 15, 20টা ছাগল কিনে আইনা বা তার ঊর্ধ্বে ছাগল কিনে আইনা কি করে, তারা খামারে লালন পালন শুরু করে। ইতিমধ্যে তারা একদিনে কিন্তু এই 10 থেকে 20, 30টা ছাগল সংরক্ষণ করতে পারে না। বিভিন্ন হাট বাজার থেকে যখন বিভিন্ন টাইমে ছাগলগুলো সংরক্ষণ করে, এর মধ্যেই অনেক ছাগল অসুস্থ থাকে। এর মধ্যে পিপিআর রোগে আক্রান্ত ছাগল থাকে, বিভিন্ন ডিজিজ আক্রান্ত রোগে ছাগল থাকে। ছাগল হচ্ছে সেন্সিটিভ, ছোঁয়াছুঁয়ি রোগ। একটা ছাগল যদি পিপিআর হয়, তাহলে ওই ফার্মের সবগুলো ছাগল পিপিআর রোগে আক্রান্ত হবে। সেক্ষেত্রে আপনি যখন বিভিন্ন হাট বাজার থেকে সংরক্ষণ করবেন ছাগল, তদ্রুপ আপনার এর মধ্যে অসুস্থ ছাগল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক এইভাবে এই ধরনের উদ্যোক্তা আমাদের বাংলাদেশে যারা আছেন, তারা কিন্তু উদ্যোগ ঠিকই নিচ্ছে, তারা ঠিকই ইনভেস্ট করতেছে, খামার তৈরি করছে, লোকজন ব্যবস্থা করতেছে, অথচ তারা লাভবান হতে পারতেছে না। তাদের মূলত ব্যাগ এন্ড ব্যাগেজ তল্পা সহকারে তারা লসে পড়ে যাচ্ছেন। তাদের এই যারা লসে পড়ে যাচ্ছেন, যারা লসে আছেন, এই ধরনের খামারিদের নিয়েই আমার প্রতিবেদন করতে খুব ভালো লাগে, বা আমি আমার প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা লসে আছেন বা যারা বিলুপ্ত হয়ে গেছেন, যারা উদ্যোগ নিয়েছিলেন বা নতুন উদ্যোক্তা হবেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনি 50টা শুরু না করে আপনি 5টা দিয়ে শুরু করেন। আপনি 5টা দিয়ে শুরু না করে 1টা দিয়ে শুরু করেন। সেটা অবশ্যই আপনার এলাকার আশেপাশে থেকে সুস্থ সবল ছাগল সংরক্ষণ করেন,
এবং কোনো ফার্ম থেকে সুস্থ সবল ছাগল সংরক্ষণ করে আপনি ধীরে ধীরে প্রাকৃতিকভাবে হোক অথবা কৃত্রিম প্রজননের মাধ্যমে হোক, প্রাকৃতিকভাবে হোক অথবা কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনি বংশ বিস্তার করে আপনার ছাগলের সংখ্যা বা খামারের বৃদ্ধি সম্প্রসারণ ঘটান, তাহলে আপনি লাভবান হতে পারবেন। যেমন আপনাদেরকে আরেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। আপনার যদি 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগি থাকে, 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগি থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি উন্নত জাতের একটা পাঠা সংরক্ষণ করেন, সেটার দাম যতই হোক, 1 লাখের ঊর্ধ্বে হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, আপনি যখন উন্নত জাতের একটা পাঠা সংরক্ষণ করে আপনার ব্ল্যাক বেঙ্গল দেশি যে ছাগল আছে সেটা থেকে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটান, সেক্ষেত্রে 2 বছর পর দেখবেন আপনার ফার্মে অথবা আপনার বাসায় আপনি একজন খামারের মালিক হিসেবে রূপান্তরিত হতে পারছেন এবং আপনার খামারও সম্প্রসারিত হচ্ছে। একমাত্র সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোক্তা এবং সঠিকভাবে কালেকশনের মাধ্যমে আপনি ছাগলের খামার করতে পারবেন। এছাড়া বাংলাদেশে যত ছাগলের খামার ছিল, যত খামার হচ্ছে, যত খামার ভবিষ্যতেও হবে, তারা যদি হাট বাজার থেকে সংরক্ষণ করে ছাগলের খামার করতে যায়, তারা অবশ্যই লস দিকে দাবিত হবে, লসের সম্মুখীন তাদের হতে হবে। আল্লাহ না করুক, লাভবান হওয়াটা খুবই ইম্পসিবল। আজকে আপনাদের সাথে আর এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। আমাদের সাথে যারা এই ফার্মের মূল যারা কর্মরত আছেন, যারা কাজ করেন, এই হচ্ছে আপনার নাম? মোহাম্মদ আকিকুল ইসলাম। আপনার নাম? আপনার নাম? মূলত এই 3 জন এই ফার্মটাকে, এই আমাদের যে বৃহত্তম ফার্মটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলা ছাগল আছে, আবার এই নিচে এটা হচ্ছে 2 তলা, নিচতলায় মাশাআল্লাহ তার চেয়ে কোনো অংশ কম নয়, এই চেয়ে একটু কম মাশাআল্লাহ। এখানে সর্বমোট প্রায় 500 কাছাকাছি ছাগল আছে, সর্বমোট 500 ঊর্ধ্বে, না 500 ঊর্ধ্বে বা 500 কাছাকাছি ছাগল এখানে আছে ইনশাল্লাহ। তাছাড়াও এখানে গাড়ল, দুম্বা, আমি আপনাদেরকে আরেকটা প্রতিবেদন করেছিলাম, এখানে কিন্তু গাড়ল দুম্বার মাধ্যমে, দুম্বা হচ্ছে ছেলে আর গাড়ল হচ্ছে মেয়ে, অধিক সংখ্যক গাড়ল, মেয়ে গাড়ল দিয়ে তারা একটা অরিজিনাল দুম্বা দিয়ে ক্রস করে ধীরে ধীরে তারা কিন্তু দুম্বাতে রূপান্তরিত হয়ে গেছে। তাদের ফার্মে কিন্তু বেশ দুম্বার সংখ্যাও আছে। তো আজকে কিন্তু তাদের যে ফার্মে 500 ছাগল, তারা কিন্তু এই 500 কিন্তু হুট করে শুরু করে নাই, তারা কিন্তু 2টা, 3টা, 4টা, 5টা থেকে শুরু করছে। তাদের ফার্মের প্রজননের মাধ্যমে বা বিভিন্ন ফার্ম থেকে তারা ভালো জাতের পাঠা কালেকশন করে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারা আস্তে আস্তে তিলে তিলে মোট তাদের 4-5 বছরের মধ্যে তারা এই পর্যায়ে আসছে। আশা করি তারা হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে 700-800 ছাগলের কাছাকাছি যাবে। তারা কিন্তু প্রতি বছর এখানে 1 থেকে 150 ছাগল বিক্রি করেন। ইনশাল্লাহ এখানে যে খামার, তার সচেতনতার মাধ্যমে বা চিকিৎসকের পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বৈজ্ঞানিক যে থিওরি বা যে সিস্টেমগুলো আছে ছাগল লালন পালন সম্পর্কে তথ্য, সে কিন্তু যথেষ্ট পরিমাণে সংরক্ষণ করে এবং তা মাধ্যমে জ্ঞান অর্জন করে এই ছাগলের ফার্মটা লালন পালন করতেছেন। আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন তারাও ঠিকভাবে পদ্ধতিভাবে যেভাবে ছাগল লালন পালন করা উচিত, যখন যে ভ্যাকসিনগুলো দেওয়া উচিত, ভ্যাকসিন টাইমিং মতো ভ্যাকসিন দেওয়া, ছাগলের লালন পালন করা, ছাগলের ঘর তৈরি করা, ছাগলের খাবার দাবার, ছাগলের চড়ানো বা ছাগলের দানাদার খাদ্য কিভাবে কি মেনটেন করতে হবে, সঠিকভাবে দক্ষতা অর্জন করেই ছাগলের খামার করবেন, অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ফার্মে যারা কাজ করে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই বলে আমাদের এই ভিডিও বা প্রতিবেদন এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।